কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলুন। হুম। কি হয়েছে? ঘুরতে যাব? কোথায় ঘুরতে যাব? আসলে আমরা নিজেরা নিজেরা একটু আশেপাশে ঘুরি। এখন আর ঘোরার তো সেরকম মানে সময় টময় নেই ঘোরার। আর এখন একটু ব্যস্ত আছি খুব। যদি ফ্রি পাই তাহলে। হ্যাঁ। না 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 না, আরে আমরা অনেক জায়গায় ঘুরেছি। আমরা গেছিলাম সিকিম, ভুটান, তারপরে পশুপতি মার্কেট, নেপালের পশুপতি মার্কেট, সিমলা, কুলু মানালি, রোটাং পাসওয়ে। হ্যাঁ, ওই ওয়াঘা বর্ডার হয়ে পাঞ্জাব, অমৃতসর। তারপরে এছাড়া বম্বে গেছিলাম, নাসিক গেছিলাম, গোয়া গেছিলাম। একটা পুনা যাওয়াটা হলো না, অনেক ইচ্ছা ছিল। একবারে প্যাকেজ ছিল, ভেবেছিলাম যাব, সেটা হয়নি। ইচ্ছা আছে কেরালা যাওয়ার একটু ইচ্ছা আছে, আর ওদিকে কাশ্মীরটা যাওয়া হয়নি। একবার ভেবেছিলাম যে এই সিমলা ট্যুরের সাথে সাথে কাশ্মীর ট্যুরটা সেরে নিই। একবার যাওয়া হলে তো আর পরের বার হয়ে ওঠাটা মুশকিল হয়ে যায়। তাই একবারই ভেবেছিলাম, করিনি। কিন্তু অনেকের অনেক রকম প্রবলেমের জন্য আর ওইদিকে আর চিন্তা ভাবনা করিনি। যাই হোক, এছাড়া সেই আমার একটু আন্দামানে যাওয়ার ইচ্ছা আছে। আর ইম্ফল আছে না, এখানে চেরাপুঞ্জির মতন বৃষ্টি হয় 6 মাসে, মানে বছরে দুবার। মানে ওখানে মানে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। যেমন দেখেছিলাম মানে রোটাং পাসে, মানে প্রথম দিন গেছিলাম, গিয়ে মানে বরফ দেখতে পাইনি, শুকনো একটা ঝরঝরে কীরকম উঁচু পাহাড়। তার তাকে দেখতে এত লোক আসছে কেন, এটাই ভেবে পাচ্ছিলাম না। তা হতাশ হয়ে ফিরে এসেছি, কারণ ওই টুকরো টুকরো একটু আধটু বরফ হাতে ছুটে ছুটে মানে খুঁজে খুঁজে বের করা আছে। তারপরে ওখান থেকে আহ, যখন আমরা ফিরে এসেছি, ফিরে এসে যখন ইয়েতে আহ, হোটেলে ফিরে এসেছি, তখন একটা আপেল গাছ দেখলাম, আপেল গাছের ছবিটাও তুললাম। একটা বাড়ির মধ্যে অবশ্য আপেল গাছটা, পুরো গাছটা ভর্তি আপেল হয়েছিল। তারপরে হাঁটতে হাঁটতে একটু মার্কেটের দিকে গেছি। মার্কেটের দিকে গিয়ে দাঁড়িয়েছি, দেখি পশ্চিম আকাশে, অর্থাৎ রোটাং পাস যে দিকটা, সেই দিকটা প্রচণ্ড মেঘ করছে, ঘন কালো মেঘ। মানে ওই রকম কালো মেঘ আমি খুব কম দেখেছি। আমাদের এখানে তো মানে মেঘ করলে তো সে দেখি অন্ধকার হয়ে আসছে। এখন ওইখানটা পাহাড়ের পেছনে এরকম কালো মেঘ দেখে আমি অনেক প্রথমে ভেবেছিলাম ওইটা বোধহয় অত উঁচু মেঘ, কিন্তু না, ভুল ভাঙলো পরে। ওখানকার যে ট্যাক্সিওয়ালারা ছিল, ওখানে জিজ্ঞেস করলাম ওটা কি রোটাং পাস, বললো হ্যাঁ। তাহলে তাহলে ওখানে যাওয়ার জন্য কী করতে হবে, বলে আমি বললাম কালকে বরফ পড়বে তো, বললো হ্যাঁ বরফ পড়বে। শিওর শিওর, তাহলে ট্যাক্সি বুক করে দিয়েছে। তারপর ওখান থেকে সোজা গিয়ে হোটেলে বললাম, ওরা কেউ গেল না, আমরা ফ্যামিলি 3 জন গেলাম গাড়ি নিয়ে। একদম বরফের চাদরে ঢেকে গেছে, বরফের রাজারানি বানিয়েছে। আমরা সেই রাজারানির সাথে ইয়ে করে ফটো তুললাম, ইয়ে করলাম। হোটেলে এসে বলেছিলাম ওদের সব, তখন বললো যে ও আমরা যাইনি বলে তার জন্য বরফ পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওই যে ইয়ে হ্যাঁ, পরে দেখা যাবে। আমি যে পরে চাইলে কিন্তু দেবো না, কারণ আমরা যে ছবি তুলেছিলাম সেই ছবি কিন্তু কেউ চাইলে আর পাবে না। কারণ তোমরা গেছো শুকনো জায়গায়, গিয়ে দেখে এসছো বরফ নেই, তোমরা পরে ভিজে জায়গায় যাবে,
বরফ দেখতে পাবার আশায় সেটা হবে না, সেটা আমরা করতে দেবো না। সঠিক একদম সেই কথাটাই খেটে গেছে। যখন ওরা অফিসে গেছে ফিরে এসে, তখন ওরা অফিসে গিয়ে অফিসের বন্ধুবান্ধব কলিগরা বলছে যে বরফের জায়গায় গেছিস, বরফ দেখতে পাসনি? বলে বরফের ফটো আসছে। তা আমরা তো ওই সময় বৃন্দাবন ঘুরতে গেছিলাম, বৃন্দাবনে আমার বাবা মা থাকতো ওখানে বৃন্দাবনে গেছিলাম ঘুরতে। রাধাকুণ্ড, বৃন্দাবনে রাধাকুণ্ড আছে না, রাধাকুণ্ডে আমাদের ওই স্টেট ব্যাংকের পেছনে আমার বাবা একটা বাড়ি কিনেছিল, জায়গা কিনেছিল, ওখানে বাড়ি করেছিল। ওই বাড়িতে গেছিলাম, এক রাত্রি ছিলাম। তারপরে ওখান থেকে যখন ফিরে এসেছি কলকাতা, আসার সাথে সাথে ওরা খবর পেয়ে বন্ধুবান্ধবরা আমাদের রিলটা নিয়ে চলে গেছে, বলে আমরাই ওয়াশ করবো, পয়সা দেবো আমরা। হ্যাঁ, ওই বরফের ফটো আজ পর্যন্ত আর পাইনি কোনো ওই ফটো। ওরা নিয়ে কোথায় কী করেছে কে জানে। যাই হোক, এছাড়া তো দার্জিলিংয়ে গেছিলাম বরফ দেখার আশায়, ভুটানে গেছিলাম দূর থেকে কিছু ভুটান পর কাঞ্চনজঙ্ঘা তো দেখেছি। কাঞ্চনজঙ্ঘা মানে এত সুন্দর, রাতের বেলা সেই চাঁদের আলোতে একদম রূপোর থালার মতন দেখাচ্ছিল। রূপোর থালা বলতে কি হয়, রূপোর পাহাড়। আর রাতের বেলায়, দিনের বেলায় তো আলো ঝলমল করছেই মানে। আর টাইগার হিল থেকে তো সূর্যর ওঠার দৃশ্যটা আমার এত ভালো লেগেছিল, কী বলবো, আমি এখনও ভুলতে পারি না। সে যেন সূর্যটা লাফিয়ে একদম ত্রিক করে একটা করে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। আর আকাশ 7 দিন ধরে যে আকাশ মেঘে ঢাকা ছিল, 7 দিন ধরে যে টুরিস্টরা সূর্যের ওঠার দৃশ্য দেখতে পাইনি, সেই দৃশ্যটা আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন যাব টাইগার হিলে সেদিনকেই দেখব। আর সত্যি প্রভুর কৃপা আমাকে কেন অনেক লোককেই সেদিনকে দেখিয়েছে। এইটা গেল সানরাইজের আর সানসেটের ছবি তুলতে আমি তো একদম হাত বাড়িয়ে রয়েছি। মানে কোনো রকম মানে পাহাড়ি এলাকা হোক বা কোনো নদী বা সাগর, যেখানেই হোক সানরাইজ সানসেট এই দুটো আমি মানে শত কষ্ট করে হলেও ভোরবেলা যত শীতই থাকুক আর যত গরমই থাকুক, ভোরবেলা উঠে আগে সেখানে চলে যাব, সেখান থেকে ফটো তুলব। হ্যাঁ, এই চা খাচ্ছি, চা খেয়ে এই দিয়ে গেল এক্ষুনি লেবু চা। আজকে তো আমাদের পাশে কোনো চা আলা বসেনি, তাই জন্য ওই লেবু চা আলা মাঝে মাঝে দিয়ে যায়। হ্যাঁ, গলাটা ধরেছিল, এখন একটু ছাড়লো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আপনি কোথায় গেছেন? হ্যাঁ, তাহা তো আপনার তো অনেক ঘোরা হয়ে গেছে। আপনি তো মানে ঘোড়ার রাশি যাকে বলে, ঘুরতে ভালোবাসেন, ঘুরতে চলে যান, সময়ও পেয়ে যান, আপনার সময় হয়ে যায়, ওদিক থেকে অর্থও চলে আসে, আর ঘোড়ার সাথীও মিলে যায়। হ্যাঁ, আরে আমার তো কি বলবো, আমার তো মানে এদিকে সময় হয় না, সময় হলে শরীর ঠিক থাকে না, শরীর ঠিক থাকলে অর্থ ঠিক থাকে না, অর্থ ঠিক না থাকলে লোক পাই না, আর কি করব, তখন মানে যাওয়া হয় না। ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু দেখাটা কজনের হয়। একজন ভদ্রলোক আমার খুব পরিচিত ভদ্রলোক, সে বলছে প্রতি বছরই তার মেয়ের কাছে যায় আর বৈষ্ণোদেবী জম্বুতে বৈষ্ণবদেবী দর্শন করে আসে। আমাকে একবার সে বৈষ্ণোদেবীর একটা ফটো দিয়েছিল, ছবি, সেটাকে আমি যত্ন করে পুজো দিই। ভগবানের মনে রয়েছে, আর আমার দিকে তাকানোর তার সময় নেই। তার দিকে তাকায় জানি না, তবে আমার দিকে তাকায় না সেটা আমি জানি, ভালো করে জানি। হ্যাঁ, আরে আমার তো খুব ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, তারপরে এই সাজানো গোছানো নানান, এই যে শহরের মধ্যে নানান কিছু সাজানো গোছানো রয়েছে না, ফুল যদি যেখানে থাকে সেখানে আমার চোখ টানবে, মন টানবেই। ফুলের বাগান চারদিকে,
আর প্রাকৃতিক দৃশ্য, ও লকডাউনের সময় আমি আকাশে দুপুরবেলা থেকে দুপুর ঠিক না, এই 3টে, 3:30 থেকে 4টে, তাও ঠিক না, 4টের পর থেকে এই সূর্যের নানা রকম মানে সূর্যের সাথে মেঘের যে খেলাটা সেই পশ্চিম আকাশে, সেইটা আমি ক্যামেরাবন্দি করে রাখতাম, রেখেওছি অনেক, কিন্তু সেগুলো কোথায় হারিয়ে গেছে। অর্থাৎ একবার ফোনটা পকেট থেকে পিক পকেট হয়ে গেছে, পকেট থেকে পিক পকেট হয়ে গিয়ে বাস চলে গেল। তারপরে ওই ফটোগুলো কিছু গুগলে ছিল, কিছু এমনি ইয়েতে ছিল, এগুলো গুগলে ছিল, পেয়েছি, বাদ এগুলো পাইনি। হ্যাঁ হ্যাঁ, ওই যে নাম্বারের মতন ডিলিট হয়ে যায় অনেকগুলো সিমে থাকে, অনেকগুলো যেগুলো সেভ করা হয় সেগুলো আর ডিলিট হয় না। হ্যাঁ, কী আর বলবো। আর এখন তো বয়স হয়ে আসছে, এখন তো নানান রকম প্রবলেম শুরু হচ্ছে। পাহাড়ে তো ওঠা, একটু হেঁটে ওঠা যাবে না, আর সমুদ্রেও আগের মতন সেই অনেক দূরে গিয়ে ডুবিয়ে স্নান করা একদম সম্ভব হবে না। কেন, চোখের অবস্থা, চোখের গণ্ডগোল এসে গেছে না, আর সমুদ্রের নোনা জলটা যখন চোখে ঢোকে তখন কিছুক্ষণ পরে তাকানো মুশকিল হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আন্দামান যাওয়ার ইচ্ছা ছিল, নীল সমুদ্রে সে মাছেদের খেলা দেখতে, তারপর প্রবাল দ্বীপ, তারপরে আরও অনেক কিছু গুহা টুহা আছে তলায় ছোটোখাটো, মানে ওই আর কি, ওই গাছ ফাছ আছে প্রবাল দ্বীপে, নানান রকম সামুদ্রিক গাছ আছে, তার তলায় গিয়ে একটু দেখা, এই ইচ্ছাটা আর হলো না। আরে আমরা কতই বা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কী, কোথায় কি লুকিয়ে আছে, কোথায় কি আছে, আমরা তো কিছুই জানি না। আমরা শুধু লোকে সৃষ্টি করছে, খাচ্ছি দাচ্ছি, ধ্বংস করছি আর দেখছি, এই তো। নিজেরা কিছু করতে পারছি কি না, নিজেরা কিছু করতে পারছি না। নিজেদের করার ক্ষমতাটা যিনি দেননি তাকে তো কি বলবো, কিছুই দেননি না। কোনো মানে কী বলবো, আর বলার কিছু নেই। অনেক কিছুই আছে, যেমন সায়েন্স আছে, সায়েন্সের অনেক কিছু ব্যাপার জানা ব্যাপার ছিল। তারপরে প্রাকৃতিক দৃশ্য, কোথাও ঘুরতে যাওয়া, কত লোক তো আমেরিকা, কত আফ্রিকা, কোথায় সুইজারল্যান্ড, কোথায় গ্রিনল্যান্ড, কোথায় আন্টার্কটিকা, কোথায় চলে যাচ্ছে খোঁজ করতে করতে। কিন্তু আমাদের সেই পথ দেখায়নি দেখে আমরা যেতে পারছি না। আমাদের একটা পথ দেখিয়েছে, যাও গিয়ে খুলে দোকান খুলে বসে থাকো, বাস, যা হয় হবে, আর না হলে না হবে, মুখ মন করে বসে থাকবে, আর না হলে হাসবে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে কী কী বলবো। তারপরে তো মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে, আরে অস্ট্রেলিয়াতে আজকে ইয়ের মানে 5th টেস্টের খেলা শুরু হলো। ইন্ডিয়ার অবস্থা তো খুব খারাপ। আমি যখন খুলেছি তখন 4 উইকেটে কত 44 না কত ছিল। তারপর ধেরকে সব গেল, 105 করলো বোধ হয়। তারপরে আমি তো চলে আসলাম, বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তারপরে আর জানি না। হ্যাঁ, আপনার বন্ধু আছে ওখানে সিডনিতে, খেলা দেখছে। বাহ, যাক, ভাগ্য ভালো, ভাগ্য ভালো, হ্যাঁ, ভাগ্য ভালোই বলতে হবে। ওই এই সময়টাই গেছে, এই সময়টাই খেলাটা হাতে পেয়েছে, দেখতে পেলো। আর আবার টিকিট জোগাড় করলো গিয়ে, ও পাস পেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। পরে দেখা হবে, পরে দেখা হবে।